হ্যালো ভিউয়ার্স। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের ইন্টারভিউয়ের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে বা পাস করে গেছো যারা, তো তাদের ক্ষেত্রে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, ঠিক আছে। তো এখানে বলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ ক্যান বি অফ চ্যালেঞ্জ বাট উইথ দ্য রাইট অফ দ্য প্রিপারেশন অফ দ্য কনফিডেন্স অফ দ্য ট্রাকেল অ্যান্ড এনি কোশ্চেন ইউর ওয়ে the whether you the reach of the graduate of the session professionally of the understanding types of question come up of the can be of the given the significance of the these articles of the cover the combined the mechanical engineering interview question the range of the technical knowledge of the problem solving of the scanning and the given the variable of the question let's drive। তাহলে আমাদের একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে করে সে তাকে কিন্তু প্রত্যেকটা টেকনিক্যাল নলেজ রাখতে হবে এবং নন টেকনিক্যালও নলেজ রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমে তোমাকে যে জেনারেল নলেজটা রাখতে হবে সেটা হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, মানে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো, ঠিক আছে, বা তোমার সম্পর্কে বলো। এটাই তোমাকে ফার্স্ট কোশ্চেন করা হবে। বলবে আই অ্যাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ অফ দ্য ডিগ্রি ফ্রম ইউর কলেজ, হ্যাভ ইউ দ্য স্ট্রং দ্য ব্যাকগ্রাউন্ড, স্পেসিফাই আর ইউ আর দ্য স্কিল। আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা খুবই শক্তিশালী বা খুবই স্ট্রং আছে স্যার। আই হ্যাভ টু হ্যান্ড অফ দ্য এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি নিজের হাতে। রিভাইন্ড অফ দ্য প্রজেক্ট অফ দ্য ইন্টার্নশিপ করেছি। আই অ্যাম পাস about design improve the mechanical system always is the being of the thinking work of the how the can be of the optimism, ঠিক আছে। তারপরে বলবে why do you want when to work and our company, বলবে আমরা যে কোম্পানিতে তুমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছো, কেন অ্যাপ্লাই করেছো, কিসের জন্য অ্যাপ্লাই করেছো, কোম্পানির বিষয়ে কিছু বলো। আই অ্যাম ইমপ্রেস বাই দ্য, তুমি অ্যান্সার বলো আই অ্যাম ইমপ্রেস বাই দ্য ইয়োর কোম্পানি, আমি আপনার কোম্পানি দেখে খুবই ইমপ্রেস হয়েছি। অ্যান্ড ইনোভেশন অ্যান্ড দ্য ডেডিকেশান অ্যান্ড কোয়ান্টিটি স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড দ্য প্রোডাক্ট, মানে আপনার কোম্পানিতে যে সমস্ত কিছু ডিডাকশান প্রোডাক্ট বানানো হয় বা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত স্পেসিফিক প্রোডাক্ট বানানো হয় তার জন্য আমি কি আই অ্যাম এক্সাইট অ্যাবাউট দ্য অপরচুনিটি ওয়ার্ক, আমি এর জন্য খুবই একটা অতিরিক্ত সুযোগ পেয়েছি বা কাজের জন্য সুযোগ পেয়েছি, তার জন্য আমি খুব খুশি। ওয়ার্ক উইথ অফ দ্য টিম, দ্য ভ্যালু অফ দ্য কন্টিনিউয়াসলি এমপ্লয় কাটিং এজ অফ দ্য টেকনোলজি, মানে আপনাদের যে কোম্পানিতে যে ভ্যালুটা আছে সেইটা খুবই ভালো। ইয়োর কোম্পানি অফ দ্য কমিটি অফ দ্য সাস্টেনেবিলিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স অ্যালং দ্য উইথ অফ দ্য দ্য প্রফেশনালি অফ দ্য গোল অফ পার্সোনাল ভ্যালু, ঠিক আছে। তো তোমার প্রফেশনালি যে গোলটা আছে সেটা তুমি এখানে ব্যক্তিত্ব হিসাবে বলছো, ঠিক আছে। আর ইউ দ্য অ্যাওয়্যার দ্য কাইন্ড অফ দ্য প্রোডাক্ট অফ দ্য কোম্পানি মেক, মানে বলতে গেলে তুমি কি জানো আমাদের কোম্পানিতে কি প্রোডাক্ট তৈরি করা হয়। ইয়েস, হ্যাঁ আমি জানি। আই অ্যাম অ্যাওয়্যার অফ ইউর কোম্পানি দ্য ম্যানুফ্যাকচারিং, আপনাদের কোম্পানিতে যে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা বানানো হয়, ধরো ফর এক্সাম্পল তুমি স্টিল কোম্পানিতে কাজ করবার জন্য অ্যাপ্লাই করেছো বা টাটা স্টিলে কোম্পানিতে জব করতে চাইছো, তুমি বললে এখানে স্টিল ম্যানুফ্যাকচারিং করা হয়, ঠিক আছে। লিস্ট অফ দ্য লিস্ট অফ দ্য সামওয়ান দ্য কোম্পানি প্রোডাক্ট, মানে আপনার কোম্পানি সম্পর্কে আমার কিছু প্রোডাক্টের ধারণা আছে। আই হ্যাভ টু রিসিভ অফ ইউর রিজেন্ট অফ দ্য প্রজেক্ট অফ দ্য ইনোভেশন দ্য স্পেসিফিক প্রোডাক্ট অফ দ্য টেকনোলজি। আই অ্যাম পার্টিকুলারলি ইমপ্রেস অফ ইউর অ্যাডভান্টেজ অফ দ্য স্পেসিফিক এরিয়া, আপনাদের যে কোম্পানির মধ্যে যে এরিয়া আছে পার্টিকুলারি বা স্পেসিফিক প্রোডাক্ট যেগুলো আপনারা বানান সেগুলো খুবই ভালো বা সেইগুলো মানুষের কাজে লাগে, সেই কারণেই আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করেন, ঠিক আছে। এটা তুমি বললে। তোমার নেক্সট কোশ্চেন বলবে হোয়াট ইজ দ্য ইউর গ্রেড ডিউরিং দ্য কোর্সেস অফ স্টাডি ইন দ্য ডিগ্রি কলেজ, বলে তুমি কোন কলেজ থেকে ডিগ্রিটাকে নিয়েছো বা কোন কলেজ থেকে পড়াশোনা করেছো। ধরো কেউ বিটেক ইঞ্জিনিয়ারিং গেল, তো সেই ক্ষেত্রে তাকে ডিগ্রি তো ম্যান্ডেটরি, ডিপ্লোমাও একটা অ্যাকচুয়ালি ডিগ্রি। তো সেই ক্ষেত্রে বিটেকটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হচ্ছে, আর ডিপ্লোমা হচ্ছে নর্মালি 10+12 এর মধ্যে পড়ে যাচ্ছে, তো সেটা ডিগ্রি বলা যেতে পারে না। কিন্তু বিটেক যারা করে থাকে আন্ডার গ্র্যাজুয়েট করে থাকে, দেখো বলতে আই কনসার্ন অফ দ্য মেনটেন অফ জিপিএ দ্য পার্সেন্টেজ অফ দ্য থট অফ দ্য ডিগ্রি, আমার
যে ডিগ্রি আছে সেটা তার পার্সেন্টেজ এবং জিপির ওপরে মেনটেন করছে স্যার। আর মাই ডিগ্রি, আমার ডিগ্রি, আই পার্টিকুলারলি এক্সেলেন্ট দ্য সাবজেক্ট লাইক অফ দ্য স্পেসিফিক সাবজেক্ট। আমি পার্টিকুলারলি আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে আমি পছন্দ করি। যেমন স্পেসিফিক সাবজেক্ট যদি তুমি বলতে পারো যে আমার স্পেসিফিক সাবজেক্ট বিটেকে তোমার অন্যান্য যে থাকে, তাহলে তোমার ডিপ্লোমায় তুমি বললে ম্যানুফ্যাকচারিং প্রসেস আমার ফেভারিট সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে তোমার স্পেসিফিক সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্ট থেকে কিন্তু তিনি কোশ্চেন করবে, হুইচ ইজ দ্য সেকেন্ড থেকে আগে থেকে কিন্তু বলতে গেলে সেই সাবজেক্টগুলো কিন্তু পড়াশোনা করবে, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স হতে পারে, ঠিক আছে। which is the other closely of the relative of the the area interest of the and the rule the I am applying for, আমি এর জন্য অ্যাপ্লাই করেছি স্যার, ঠিক আছে। আমার হাউ, তারপর নেক্সট কোশ্চেন করবে হাউ মেনি ইয়ার ডিড ইউ টুক দ্য কমপ্লিট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বলছে কেমনভাবে তুমি তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে এই বছরে কমপ্লিট করলে। আই অ্যাম কমপ্লিট বাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন নাম্বার ইয়ার্স, তোমার যে নাম্বার তুমি কত সালে পাস করেছো, অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড I was the available of balancing the academy, the work, the internship and activity which is the enrich of the my learning experience। আমি এর সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমি ইন্টার্নশিপ করেছি এবং সেখানে প্র্যাকটিক্যাল কিছু শিখেছি। ধরো কেউ পাওয়ার প্ল্যান্টে ইন্টার্নশিপ করতে গেল বা টাটা স্টিলে করতে গেল বা মহিন্দ্রারে করতে গেল, তার ক্ষেত্রে সেই যে প্র্যাকটিক্যালটা সে শিখেছে সেই কথাটা তার লার্নিং এক্সপিরিয়েন্স, মানে সে কী শিখেছে সেটাও কিন্তু ধরবে, ঠিক আছে। হুইচ ইজ দ্য সাবজেক্ট ডিড ইউ ফাউন্ড দ্য মোস্ট চ্যালেঞ্জ অফ কলেজ, তুমি কি তোমার কলেজ থেকে তুমি যে কলেজে যে সাবজেক্টটা পড়তে সেই সাবজেক্টটার কিছু চ্যালেঞ্জ নিতে। আই এম ফাউন্ড, আমি খুঁজেছি টু মোস্ট অফ দ্য চ্যালেঞ্জ, আমি অবশ্যই চ্যানেল নিয়েছি। হাউ এবার কেমনভাবে, আই ওয়ার্ক দ্য ডিজাইন অফ দ্য reflect by the shocking help of the professor and participants of the group and decide of the extra of the understanding of the concept। আমি সেই কনসেপ্টগুলোকে স্টাডি করেছি এবং গ্রুপে সেগুলো শেয়ার করেছি বা গ্রুপ থেকে সব কিছু শিখেছি, ঠিক আছে। যে কলেজ ফ্রেন্ড গ্রুপ থাকে, টিচার গ্রুপ থাকে একটা স্টুডেন্টদের সাথে, ঠিক আছে, এরকম। which is the subject you are most of the focus on, ঠিক আছে। তাহলে তোমার কি হচ্ছে, তোমার যে সাবজেক্টটা তুমি পড়ছো সেই সাবজেক্টটার উপরে তোমাকে কিন্তু ফোকাস রাখতে হবে। সেই ফোকাসটা কি, আই ওয়াজ দ্য মোস্ট অফ দ্য ফোকাস দ্য উইথ অফ দ্য কেরিয়ার ইন্টারেস্ট অ্যান্ড স্ট্রং, তুমি যে জিনিসটা পড়ছো সেই জিনিসটার উপরে ফোকাস রাখতে হবে এবং স্পেসিফিক যে সাবজেক্টটা আছে স্যার আমি সেই সাবজেক্টটার উপরে বেশি ফোকাস দিতাম। যেমন প্র্যাকটিক্যাল প্রবলেম যদি কিছু হতো বা অ্যাপ্লাইং নলেজ, আমার যে নলেজটা যদি কিছু গণ্ডগোল হতো সেগুলো আমি টিচারকে যে শোনাতাম, টিচার সেগুলো সমাধান করতো, ঠিক আছে। এবার তোমাকে বলবে হোয়াট ইজ দ্য স্কিল ডু ইউ থিঙ্ক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্ট প্রসেস অফ বিউটিফুল সাকসেস বি ফার্স্ট সাকসেস, তুমি কি জানো যে আজকাল যে মানুষ সাকসেসফুল হচ্ছে বা তার চিন্তা ধারণা, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা ধারণা, যে সফটওয়্যার বা ডেটা যে স্কিল সেটা কি জানো? এই সাকসেসফুল successfully of mechanical engineering should be the process, the strong, the articles of the problem solving, the skill proportionally the CAD, the software, the solid of the understanding of the thermodynamic material of the science and the effected of the communication of the teamwork, the ability of the additional of the studying of the up to update with of the latest of the technology of the advantage is the critical। তাহলে ঠিক আছে, অটোক্যাড শিখে মানুষ কী করছে, অ্যাডভান্টেজ শিখছে, ঠিক আছে। এটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইগুলো তোমরা একটু দেখে নেবে। এবার তোমাদের যে কোশ্চেনটা করা হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক অ্যান্ড হিট ট্রান্সফরমার, ঠিক আছে। দেখো প্রথমে ক্যান বি অফ দ্য এক্সপ্লেন অফ বেসিক অফ প্রিন্সিপাল অফ থার্মোডাইনামিকের যে বেসিক ডিপ্লোমা লেভেল কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে, কেননা ডিপ্লোমা লেভেলটি আমি কোশ্চেন প্যাটার্ন বার করেছি, ঠিক আছে, সেইগুলো তোমাদের এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যান বি অফ দ্য এক্সপ্লেন দ্য বেসিক অফ প্রিন্সিপাল অফ দ্য থার্মোডাইনামিক, তো বলতে গেলে থার্মোডাইনামিকের যে প্রিন্সিপাল, যে লগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে, এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং প্রিন্সিপালটাও জানতে হবে। থার্মোডাইনামিক ইজ এ স্টাডি, মানে থার্মোডাইনামিককে আমরা পড়াশোনা করব, এনার্জি, হিট, ওয়ার্ক, হাউ দেয়ার অফ দ্য ইন্টাররিলেট দি বেসিক প্রিন্সিপাল ইনক্লুড, ঠিক আছে, মানে আমাদের মাথায় রাখবে
আমরা থার্মোডাইনামিক কথার মানে হচ্ছে থার্মো কথাটা আসছে হিট থেকে, ডাইনামিক কথাটা আসছে মোশান থেকে, মানে হিট প্লাস মোশান, মানে আমরা হিট নিয়ে কারবার করবো। এই যে বইটা আমরা পড়বো সেটা হচ্ছে হিট সম্পর্কে জানবো, হিট সম্পর্কে জানবো, মোশান সম্পর্কে জানবো, এনার্জি সম্পর্কে জানবো, হিটের সম্পর্কে জানবো, ওয়ার্কের সম্পর্কে জানবো, ঠিক আছে, শক্তি, তাপ, কার্য, ঠিক আছে, এইগুলোকে নিয়ে আমরা থার্মোডাইনামিক্স স্টাডি করব, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে দেখো তোমাদের ফার্স্ট যে ল আছে সেই লটা একটুখানি পড়ে নেবে। ফার্স্ট ল অফ দ্য কনভারসেশন, এনার্জি ক্যান বি অফ দ্য ক্রিয়েটেড বাই দ্য ডিস্টর অনলি অফ দ্য ট্রান্সফরমার কনভার্ট টু ফ্রম টু অ্যানাদার, ঠিক আছে। কী বললাম যে আমাদের এনার্জি ক্যান নট বি created of the distor only of transformer or the convert to from the one from another, ঠিক আছে। বলতে গেলে এনার্জি আমরা শক্তিকে ভাঙতে পারি বা শক্তিকে গড়তে পারি এবং সেটাকে ট্রান্সফরমার করতে পারি, কনভার্ট টু ফ্রম অ্যানাদার, মানে একটা শক্তির সাথে অন্য একটা শক্তিকে যখন চালনা করা হয়। ফর এক্সাম্পল তোমরা লেদ মেশিন অবস্থায় দেখেছো, আমি এই এক্সাম্পলটা বারবার কেন দিই, এই এক্সাম্পল থেকে নিই, তোমাদের কিন্তু এই ফার্স্ট ল অফ কনভারসেশন এনার্জি আসছে, ঠিক আছে। লেদ মেশিনের যে মোটরটা থাকে বা প্রাইম মুভারটা থাকে, সেই প্রাইম মুভারটা অ্যাকচুয়ালি আমাদের কী থাকে, অ্যাকচুয়ালি আমাদের প্রাইম মুভারের যে প্রাইম মুভার বা আমাদের ইলেকট্রিক মোটরটা আমাদের লেদ মেশিনের পিছনে লাগানো থাকে, সেখান থেকে আমাদের কী এনার্জি আসে, ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে কি বলছে, এনার্জিকে গড়া যায় না, এনার্জিকে ভাঙা যায় না, ঠিক আছে। এনার্জিকে গড়তেও পারবো না, ভাঙতেও পারবো না, ঠিক আছে। তো ডিস্টর মানে হচ্ছে ভাঙা যায় না, ঠিক আছে। তো আমাদের মোটরের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি থাকে, আর লেদ মেশিনের মধ্যে যে গিয়ার মেকানিজম করা থাকে সেখানে কি এনার্জি থাকে, মেকানিক্যাল এনার্জি। তাহলে টু কনভার্ট টু ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি, মানে টু কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। আমরা মেকানিক্যাল এনার্জির সাথে যখন ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করছি তখন সেটাকে হচ্ছে বলা হচ্ছে ফার্স্ট ল অফ দ্য কনভারসেশন, ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ড ল কী বলেছে, entropy can be the isolated the system the always is the increase the over time, ঠিক আছে। তাহলে আমাদের আইসোলেটেড সিস্টেমের মধ্যে কি বলা আছে, নো মাস ট্রান্সফরমার, নো হিট ট্রান্সফরমার, মানে আমাদের হিটও ট্রান্সফরমার হয় না, মাসও ট্রান্সফরমার হয় না। অলওয়েজ ইজ দ্য ইনক্রিজ অফ দ্য ওভার টাইম, মানে ওভার টাইমের জন্যে আমাদের অলওয়েজ আইসোলেটেড সিস্টেম কী হয়ে যায়, বেড়ে যায়। এনট্রপি সবসময় কী হয়ে যায়, বেড়ে যায়। এনট্রপি আইসোলেটেড সিস্টেমের সবসময় বেড়ে যায়, ওভার টাইম হয়ে যায়। ওভার টাইম মানে হচ্ছে বেশি সময়ের জন্যে আমাদের এনট্রপি কী হয়, ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে। ইনক্লুডিং অফ দ্য ডাইরেকশান অফ দ্য এনার্জি অফ ট্রান্সফরমার অ্যান্ড দ্য কনভারসেশন, ঠিক আছে। দেখো ডাইরেকশানটাকে ডাইরেকশান যে এনার্জির যে ডাইরেকশানটা থাকে সেটাকে ইন্ডিকেট করা হয় ট্রান্সফার অফ দ্য অ্যান্ড দ্য কনভারসেশন, ঠিক আছে। এবার হচ্ছে দেখো থার্ড ল বলতে আমাদের কি বলে, থার্ড ল যেটা মেনলি আমাদের লাগে সেটা কি বলছে দেখো, অ্যাজ দ্য টেম্পারেচার দ্য অপরচুনিটি অ্যাবসোলিউট জিরো, ঠিক আছে। আমাদের টেম্পারেচারটা কি থাকে, জিরো থাকে টুক করে, ঠিক আছে। দি এন্ট্রপি অফ দ্য পারফেক্ট দ্য ক্রিস্টাল অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য জিরো, মানে আমাদের এন্ট্রপিটা পারফেক্টলিভাবে জিরো থাকে, সেটা থার্ড লয়ে বলে দিয়েছে টুক করে, ঠিক আছে। এবার হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক, ইফ ইউ দ্য টু সিস্টেম ইজ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তা আমাদের দুটো সিস্টেম ধরো, ফর এক্সাম্পল এক মিনিট আমি থার্ড লটা বোঝাচ্ছি। এইটা একটা সিস্টেম আর এইটা একটা সিস্টেম, ঠিক আছে। এইটার সাথে এইটা কানেক্ট করা হয়েছে, এটার সাথে এইটা কানেক্ট করা হয়েছে, এটার সাথে এইটা কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এ ভাই, ঠিক আছে। এটা হচ্ছে বি ভাই আর এটা হচ্ছে সি, মানে ধরো এ আর বি হচ্ছে একটা ভাই, ঠিক আছে। আর বি আর সি হচ্ছে একটা ভাই, ঠিক আছে। আবার এ বি হচ্ছে একটা এ আর বি হচ্ছে দুটো ভাই, ঠিক আছে, টু সিস্টেম, ঠিক আছে। আর সি হচ্ছে আমাদের থার্ড সিস্টেম, মানে এ হচ্ছে একটা ভাই, মাথায় রাখবে, এ হচ্ছে একটা ভাই, ধরো তোমার বাড়িতে তোমরা দু ভাই, ঠিক আছে, আর এক বোন, ঠিক আছে। সিটা হচ্ছে থার্ড সিস্টেম, তার মানে তোমার বোন একটা আর ভাই দুটো, ঠিক আছে। ধরো তোমার ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে আর তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো, তাহলে ইলেকট্রিক্যাল কী হয় ভাই, আর সি হচ্ছে তোমার বোন হচ্ছে ডাক্তার, তাহলে তোমার বোন হচ্ছে কি থার্ড সিস্টেমে পড়ে গেল, তোমার বোন আলাদা সিস্টেমের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। এইটাই কিন্তু বলা আছে, ওকে।
এটাই হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক। ইফ ইউ দ্য টু সিস্টেম, দুটো সিস্টেম, যেমন তোমার ভাই আর তোমার বোন, তোমার দুটো ভাই, তোমার ভাই তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো আর তোমার ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাহলে দুটো ভাই, তোমরা দু ভাই একই দেখতে জুড়বা, কিন্তু তোমার বোন আলাদা, তাহলে তোমার বোনটা কী হলো, থার্ড সিস্টেম পড়ে গেল। ধরো তোমার দুটো বোন, তুমি একা, তাহলে তোমার বোনকে আমি ধরে নিচ্ছি তোমার দুটো বোন হচ্ছে দুটো সিস্টেম, মানে টু সিস্টেম, আর তুমি হচ্ছে থার্ড সিস্টেম, মানে তুমি একটা পর্যায়ে চলে গেলে। তো সেটাই হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক। ঠিক আছে, ওকে। তারপর আছে দি সেকেন্ড ল অফ দ্য থার্মোডাইনামিক স্টেট অফ দ্য টোটাল এনথালপি আইসোলেটেড সিস্টেম অফ দ্য নেভার দ্য ডিক্রিজ ইন দ্য ওয়াদার ওয়াট দ্য এনার্জি tendency of the distort. This is the law of the inflow of the energy of the conversation. The never the 100% efficiency of that of the sum of the energy of the always the waste of the heat. ঠিক আছে, এইটা এইগুলো তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। এখানে আমি বলে দিচ্ছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য বিটুইন দ্য ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেম। আমি বলে দিচ্ছি ওপেন সিস্টেম হিট অ্যান্ড ওয়ার্ক বাট নট অফ ম্যাটার অফ দ্য সারাউন্ডিং, ইট এক্সচেঞ্জ বোথ অফ দ্য এনার্জি। এগুলো তোমাদের একটু আগে দেখে নেবে। ঠিক আছে, এটা পাঠিয়ে দিচ্ছি।